আচ্ছা হুজুর, এই ইমাম আয়াতুল্লাহ খোমেনি যে মারছে, জি। উনি কি এই শিয়া ছিল না আহলুস সুন্নাহ ওয়াল জামাত ছিল? উনি প্রকৃত মুসলমান ছিল। এইজন্য ইসরায়েলিরা উনার উপর আক্রমণ করছে, উনারে মেরে ফেলছে। মধ্য অনেকে যে বলে শিয়া ছিল, মারিয়া গেছে, ভালো হয়েছে, এরকম কথা কয় যে। আসলে কি তারা মানে শিয়া যে এই কারণে মারছে, নাকি মূলত মুসলিম রাষ্ট্রের একজন ধর্মীয় নেতা বা মোটামুটি পুরো বিশ্বের মুসলিম রাজনৈতিক এক, ব্যক্তিত্ব ছিল এই কারণে মারছে? হ্যাঁ, এই কারণে মারছে। উনি বিশ্বের একজন নেতা ছিলেন মুসলমানদের। এইজন্য উনারে মেরে ফেলছে। মূলত আকীদা নিয়ে তো মারা নাই, না, উনার আকীদা নিয়ে মারে না। কথা সেটাই। প্রিয় ভাই ও বোনেরা, সালাম আলাইকুম। আসলে আজকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ইমাম আয়াতুল্লাহ আলী খোমেনিকে পশ্চিমা গোষ্ঠী ইসরায়েল, মার্কিন এবং আশেপাশের মির্জাফররা মিলে হত্যা করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক ইমাম আয়াতুল্লাহ আলী খোমেনিকে শাহাদাতের মর্যাদা দান করুন, আমিন। শহীদ হিসাবে কবুল করুন। আমার প্রসঙ্গ আসলে ওইটা না, প্রসঙ্গ হচ্ছে জন্মের পরে বা আমাদের বুঝ হয়েছে, জ্ঞান হয়েছে, তখন থেকে এ পর্যন্ত ইমাম আয়াতুল্লাহ আলী খোমেনিকে দেখছি এক আজন্ম বিপ্লবী হিসাবে, যার পুরো জীবন, পুরো কর্ম, শাসন ব্যবস্থা টলানোর মতো মানুষ না। এক কথা, এক কাজ, দৃঢ়চেতা মানুষ ছিল। পুরো মুসলিম বিশ্বে এরকম ধর্মীয় নেতা বলেন, মুসলিম নেতা বলেন, দ্বিতীয় একজন আর কাউকে খুঁজে পাবেন না, নাই। যারা দেখবেন আপনাদের সামনে বড় বড় কথা বলে, অমুক শিয়া ছিল, অমুক আহলুস সুন্নাহ ওয়াল জামাত ছিল, অমুক সুন্নি ছিল, অমুক ফেরকা, তমুক ফেরকা, অমুক মাযহাব, তমুক মাযহাব, এরা আসলেই ফেরকাবাজ মানুষ। পশ্চিমা গোষ্ঠী বলেন, ইহুদি বা খ্রিস্টান, ইহুদির দালাল যারা, এরা মূলত এই যে ইরাকের সাদ্দাম হোসেন, লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি, তারপরে আপনার এই যে বর্তমানে ইরানের এই আয়াতুল্লাহ আলী খোমেনি, যাদেরকে মারতেছে, এদেরকে কি মূলত আসলে ফেরকা, তারপর মাযহাব, আকীদা, তরিকা এগুলো নিয়ে মারতেছে? অসম্ভব। এদের মূলত মিশন হচ্ছে মুসলিম বিশ্বকে ধ্বংস করা, মুসলিম রাষ্ট্রকে ধ্বংস করা, মুসলিম নেতাদেরকে মেরে ফেলা। ওদের বৃহত্তর নিঃসন্দেহ পরিকল্পনা আছে। পুরো মধ্যপ্রাচ্য, পুরো বিশ্ব এক না একতন্ত্র ইহুদি এবং খ্রিস্টানদের দালালরা কব্জা করে নেবে। মুসলিম বিশ্বে কোনো মুসলিম নেতা, কোনো মুসলিম রাষ্ট্র, কোনো মুসলিম গোষ্ঠীকে ওরা টিকতে দিবে না মূলত। ওদের লক্ষ্যই এটা। ওরা এক ধর্ম, এক শাসন নীতি চালাবে পুরো বিশ্বে, রাজ কায়েম করবে, মগের মূল্য কায়েম করবে। রাজত্ব তাদের থাকবে, মূল্যও তাদের থাকবে। ওরা মূলত এই নীতিতে বিশ্বাসী। অথচ আমরা বাঙ্গ মুসলমান বলেন অথবা সারা বিশ্বেরই, বিশেষ করে সৌদি আরব সহ কিছু মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশের কিছু আছে না, ঘুমটাওয়ালা কিছু আলেম আছে, আবার ঘুমটা ছাড়াও কিছু আলেম আছে, দাড়ি টুপিওয়ালা কিছু আলেম আছে, লম্বা লম্বা দাড়ি, আবার দাড়ি টুপি ছাড়াও কিছু আলেম আছে। এরা শুধুমাত্র স্বার্থের জন্য, ওরা হয়তো একটা আকীদায় বিশ্বাস করে, ওরা হয়তো একটা ফেরকা বা একটা তরিকায় আছে। আমি এক ফেরকা তরিকা বা আমি একটা আকীদায় বিশ্বাস করি বলে ওর সব আকীদা মিথ্যা। আরে ভাই, ওর ওর সাথে আমার আকীদাগত বিরোধ থাকতে পারে, মতাদর্শের মত পার্থক্য থাকতে পারে, আদর্শগত পার্থক্য থাকতে পারে, কিন্তু ভাই সে তো মুসলিম। সবার আগে সে তো আমার আল মুসলিম আখুল মুসলিম, নাকি হুজুর? সে তো আমার মুসলিম ভাই। আগে তো আমি তাকে মুসলিম হিসাবে আমাকে সমর্থন দেয়, এটা আমার জন্য দায়িত্ব, কর্তব্য। ইহুদি মারতেছে মূলত মুসলিম হিসাবে। ইহুদি কোনোভাবে আকীদা, তরিকা, আপনার এসব ফালতু এগুলা নিয়ে মারতেছে না। আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে বুঝতে হবে। আমরা শুধুমাত্র ওই শিয়া মারিয়া লাইছে, ভালো হয়েছে, সেও তমুকেরও হত্যা করছে, ইরাকের সাদ্দাম হোসেন অমুকেরও হত্যা করছে, কিন্তু যুদ্ধ বাধা যে পরে সাড়ে 8 লাখ মানুষ হত্যা করছে মার্কিনিরা, ইসরায়েলিরা। আজকে যে গাজার এই অবস্থা, তখন কি ফতুয়ার মোট চলেন, মিজাইল চলেন। তারা ঠিক মতো নামাজ পড়ে না, তাদের আকীদা ঠিক নেই, কিন্তু মুসলমান মারি একদম সাগর বানা ফেলতেছে। এই ব্যাপারে হাতের কোনো হতো নেই। এই মুসলিম, এই বিশ্ব, এই আলেমদেরকে নিয়ে আপনি কি করবেন? যে আলেমরা নিজেদের অস্তিত্ব, নিজেদের বিশ্বাস, নিজেদের কোরআন সুন্নাহর কথা বলতে পারে না পশ্চিমা গোষ্ঠীর ভয়ে। এই যে সারা বছর আমরা
সৌদি আরবের ইক্তদা করতেছি, নিঃসন্দেহে তারা মদিনায় এলেম আছে। এই আল বাবু এই আল এলমু মদিনাতুল ইয়া আছে না, একটা হাদিস আছে না, মদিনা হচ্ছে এলিমের দরজা। ঠিক আছে, কিন্তু যে শাসক গোষ্ঠী আছে এগুলো অন্যায়, যেটা ফ্যাসিস্ট এরা, এদের অন্যায়কে অন্যায় আমি বলবো না কেন? যারা শাসন করতেছে এদের মধ্যে যদি কেউ অন্যায় করে আমি তো সেটা বলতে হবে। এরা তো পশ্চিমাদের দালালি করতেছে, মুসলমান মারি সাগর মারা ফেলতেছে, এদের আওয়াজ নাই। ওরাও পশ্চিমাদেরকে এই মুসলমান মারার জন্য ঘাঁটি তৈরি তৈরি করে দিচ্ছে। পুরো মধ্যপ্রাচ্যের সব মোটামুটি মুসলিম রাষ্ট্র মার্কিনীদের দালাল, ইসরায়েলিদের দালাল, এরা মূলত স্বগোত্রীয় ভাই মুসলিম ভাই বোন এদেরকে রক্ষার এদের কোনো কথা নাই। এরা শুধুমাত্র স্বার্থের জন্য ইহুদি রাষ্ট্র ইসরায়েলি এবং এই মার্কিনীদের পাঁচাটা গোলামি করতেছে, মুসলমান নিধনে এরা সর্বোচ্চ সহযোগিতা করতেছে। এটার অন্যতম উদাহরণ হচ্ছে আমাদের মিশর, মোহাম্মদ মোরসির মতো নেতাকে হত্যা করে সিসির মতো ঝালেম ক্ষমতায় বসে আছে। এরকম মধ্যপ্রাচ্যে যতগুলো বসন্ত হচ্ছে, যতগুলো মধ্যপ্রাচ্যে মুসলিম রাষ্ট্র আছে সবগুলো এভাবে ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে এসব জালেম, তারপর আপনার এই দাজ্জালের যে অনুসারী তৈরি হচ্ছে, এই দাজ্জালের ফিতনা থেকে ইহুদি এবং খ্রিস্টানদের সকল প্রকার ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ আমাদের বিশ্বের সকল ভাই মুসলিম ভাই বোনদের হেফাজত করুন, মুসলিম রাষ্ট্রদেরকে নিরাপদে রাখুন এবং আমাদেরকে সহি বুঝ ধারণ করার সেই তৌফিক দান করুন। যারা আমরা অন্তত মুসলিম হিসাবে পরিচয় দিই, এই মুসলিমের পরিচয় অন্তত বড় হয়ে আমরা যেন বাতিলের বিরুদ্ধে সোচ্চার হতে পারি, উচ্চ কণ্ঠে আওয়াজ তুলতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।